হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকে আমি খুব মানে অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে বিগত কিছুদিন ধরে আমি ভিডিও পোস্ট করিনি। তার আগে আমি ডাব্লিউবিসিএস এর একটা কর্মসংস্থান পত্রিকার একটা ভিডিও দিয়েছিলাম। তো মেনলি যারা চ্যানেলে আমার নতুন তারা তোমরা জানো না যে আমার চ্যানেলটা মেনলি হচ্ছে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সংক্রান্ত সমস্ত রকম খবর আমি শেয়ার করে থাকি, যেটুকুনি আমি নানা জায়গা থেকে আর কি জানতে পারি সেটুকুনি। আর হচ্ছে ডাব্লিউবিসিএস এর কথা আর ইউপিএসসি এর কথাই আমার চ্যানেলে মেইন টপিক, এবং তোমরা এখানে স্ট্র্যাটেজি, বুক লিস্ট, সিলেবাস ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে। এবং আমি চেষ্টা করি সেগুলোর মাধ্যমে যাতে স্টুডেন্টদের হেল্প হয় সেরকম ফ্রি ক্লাস কিছু দেওয়ার। নানা রকম ক্লাসই আছে, তবে সব থেকে বেশি ইংলিশ ক্লাস আছে আমার চ্যানেলে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু একদম মানে সত্য কথা, তিতো সত্য কথা যাকে বলে সেরকম কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ডাব্লিউবিসিএস এর ব্যাচ পড়াচ্ছি 2020 থেকে, এবং আমি ইউটিউবে নানা রকম ভিডিওর মাধ্যমে সেটা বলেছি। তারপরেও অনেক এরকম আছে স্টুডেন্টরা যারা আর কি টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে যুক্ত হয়েছে, এবং সেখানে আমি তাদেরকে মক টেস্ট দিয়েছি। মক টেস্ট, পেড মক টেস্টও থাকে, ফ্রি মক টেস্টও থাকে। তো সেরকম ভাবেও ক্লাস করিয়েছি। কিন্তু দেখো, যে পরীক্ষাটা এখন অনিশ্চিত, এখন 2023-এর 16ই ডিসেম্বর মনে হয় আমরা লাস্ট পরীক্ষা দিয়েছিলাম যতদূর আমার মনে পড়ছে। তারপরে 2024 চলে গেছে, কোনো রকম কোনো পরীক্ষা হয়নি, মিসলেনিয়াস হয়নি, ডাব্লিউবিসিএস হয়নি। ডাব্লিউবিসিএস এর মতো একটা পরীক্ষা যেটা রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের একটা পরীক্ষা, এবং এই পরীক্ষাটা ভাবা যায়নি যে একটা বছর টোটাল পিছিয়ে গেছে। তারপরে চলে আসলো 2025 সাল। আচ্ছা, এখনো পর্যন্ত আমি আগের দিনও দেখিয়েছি তোমাদেরকে যে কর্মসংস্থান পত্রিকায় লেখা আছে যে 7 সেপ্টেম্বর নাকি 2024-এর প্রিলিমস পরীক্ষা হবে, যেটা আর কোনোভাবেই সম্ভব নয়। আমি এই কথাগুলো কেন বলছি, যেহেতু আমার চ্যানেলে ডাব্লিউবিসিএস ইউপিএসসি সংক্রান্ত প্রচুর স্টুডেন্ট, অ্যাসপিরেন্ট যারা পরীক্ষা দেয় এবং যারা চোখ রাখে আমার মতো, তারা অনেকেই আমার চ্যানেলের ওপর নজর রাখে। তারা অনেকে ভিডিওতে এসে কমেন্ট করে, নানা রকম ভালো মন্দ সবকিছু মিশিয়ে কমেন্ট করে। আমি জানি এই ভিডিওটা দেওয়ার পরেও তাদের অনেকের মনে অনেক রকম বক্তব্য আসতেই পারে, কিন্তু দেখো, কিছু এই সত্য কথাগুলো আমাদের মেনে নিতেই হবে। এই পরীক্ষাটা এবছরও আর হবে না, এটা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এবং এবং তোমরা আজকে ডেট দিয়ে লিখেও নিতে পারো যে এই পরীক্ষাটা এবছর অন্তত হচ্ছে না। যদি আমাদের কপাল খুব ভালো থাকে, 2026-এ আমাদের এই রাজ্যে ভোট আছে। তো ভোটের আগে হয়তো জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে যদি পরীক্ষাটা হয়। হ্যাঁ, এটারও একটা ব্যাপার আছে, ওবিসির কেস যেটা আজকে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা ছিল, সেটাও মনে হয় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, কিছু সময় বাড়িয়ে দিয়েছে। আমি জানি না এই সামান্য একটা ওবিসির কেসের জন্য এত এত, যখন আমরা ফর্ম ফিল আপ করি তখন আমাদের ফর্মের দাম 250 টাকা করে দিতে হয় ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপে। এবং সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেই আছে যাদের আর্থিক অবস্থা খারাপ, তবুও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে সামান্য একটা মানে যে সরকারি চাকরি তার আশায়। এবং এইরকম একটা স্তরের সরকারি চাকরি যেখানে তার খুব প্রেস্টিজিয়াস জব, মানে রাজ্য সরকারের যেখানে সর্বোচ্চ স্তরের চাকরি। আমার মনে হয় না অন্য কোনো রাজ্যে এরকম ভাবে একটা বছর এত উচ্চমানের একটা পরীক্ষা স্থগিতাদেশ হয়েছে। যেটা আমাদের রাজ্যে হয়েছে, এটা আমাদের খুবই হতাশাজনক, দুর্ভাগ্যজনক আমাদের জন্য। কারণ আমাদের বয়স তো আর থেমে থাকছে না, আমাদের প্রিপারেশন থেমে থাকছে না। তারপর আমাদের কোনো রকম কোনো ওই একবার পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করলো, তার কোনো মাথা মুন্ডু নেই, কারণ সেই ক্যালেন্ডার অনুযায়ী কোনো পরীক্ষাই হয়নি। আচ্ছা, এখনো পর্যন্ত একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, এবং সেখানে নতুন পরীক্ষায় মানে প্রকাশ হবে কি পুরনো প্রকাশ হবে, কি আদৌ পরীক্ষা হবে কি না, কি যাদের বয়স বেড়ে গেছে তাদের কি হবে, কোনো রকম কোনো ক্লারিফিকেশন দেওয়ার কোনো মানে ভ্রুক্ষেপই নেই তাদের। এবং তারপরে কি সব থেকে মজার ব্যাপার, যে আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি, আমি বললাম আজকের ভিডিওটা খুব তিতো হবে, তার কারণ হচ্ছে আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি এবং তারপরে আমরা 1 বছর পর রেজাল্ট পাচ্ছি, তারপরে আমরা জানতে পারছি রেজাল্টের মধ্যে ঘাপলা, এবং তারপরে আবার একটা বছর আমাদের পিছিয়ে যাচ্ছে কেসের জন্য। নতুন করে কেউ না কেউ কেস করছে, এই করে করে আমাদের জীবন থেকে, আমি হিসাব করে দেখলাম একটা সময় যে আমার স্টুডেন্ট বলে না, এরকম অনেকেই আছে যাদের বয়স হয়তো 30 পেরিয়ে গেছে, তারা এখনো চেষ্টা করছে। কারণ চেষ্টার কোনো শেষ নেই, কিন্তু চেষ্টাটা কোথায় করব? যে জায়গায় আমাদের চেষ্টার কোনো মর্যাদাই নেই, মূল্যই নেই, সেরকম একটা জায়গায় আমাদের চেষ্টা। তো যাই হোক, তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের সময়ে বয়স পেরিয়ে যাচ্ছে, এই নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, কারণ আদৌ কি তারা মানে পরীক্ষা দিতে পারবে কিনা, তাদের এজ রিল্যাক্সেশন হবে কিনা। 2024-এর পরীক্ষায় 2026-এ হচ্ছে, মানে এতটা দুর্ভাগ্যজনক আমাদের অবস্থা। এবং হচ্ছে কিনা সেটাও মানে আমরা জানি না, শিওর না।
আমি এটুকুনি আশা করছি যে আমার এই ভিডিওটাতে প্রচুর কন্ট্রোভার্সি হতে পারে, কারণ অনেকজনের অনেক রকম মত থাকতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা কথাই আশা করছি যে অন্তত ওবিসি কেসটা মিটিয়ে যদি এবছর অন্তত শেষের দিকে ফর্ম ফিল আপটা হয়, তাহলেও একটা কোথাও গিয়ে মনের কোনায় শান্তি। না হলে ওই একই ব্যাপার, আবার প্রিলিমস পরীক্ষা, তারপর 1 বছর পর মেন্স পরীক্ষা, তার 1 বছর পর ইন্টারভিউ, তারপর যারা হলো না তো আবার সেই প্রথম থেকে আবারও সেই 10-15টা বছর নষ্ট। এক পরীক্ষা হতে রেজাল্ট বেরোতে এবং চাকরিতে জয়েন করতেই 5 বছর সময় লেগে যায়। তারপর যদি আবার এইসব কেস এত কিছু হয়, মানে লজ্জাজনক ব্যাপার, লজ্জার ব্যাপার যে আমরা এরকম একটা রাজ্যে বসবাস করছি। এবং আমি একদম জোর গলায় খোলা মনে প্রশ্নগুলো মানে তোমাদের সামনে একদম তুলে ধরছি ভিডিওতে, কারণ মানুষের একটা সহ্যের সীমা থাকে। তো আমিও নিজেও একজন অ্যাসপিরেন্ট এবং আমিও পড়াই। তো একটা টাইমে আমার মনে হয় আমি কেন পড়াচ্ছি, আমি ডব্লিউবিসিএস না পড়াতেই পারতাম, কারণ ডব্লিউবিসিএস এর কোনো ভবিষ্যৎ নেই। যে চাকরির কোনো ভবিষ্যৎ নেই তার পেছনে দৌড়িয়ে কোনো লাভ নেই। অতএব মনে হয় যে চাকরিগুলো হচ্ছে, যে পরীক্ষাগুলো হচ্ছে, সেন্ট্রাল হোক আর যাই হোক, সেগুলোর পেছনে দৌড়িয়ে তাও অন্তত পরীক্ষার হলে তো বসতে পারবে এবং পরীক্ষাটা দিতে পারবে, ঠিক সময় রেজাল্টটা তো পাবে, এটা একটা স্যাটিসফ্যাকশন। সেই জন্য আমার মনে হয় এই পরীক্ষাটা না কোনো রকম ভবিষ্যৎ নেই আপাতত, যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপ হচ্ছে। আমি নিজে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলেছি যে তোমরা এখন যেরকম পড়ছো পড়ো, কিন্তু কোনো সিরিয়াসনেস এর কোনো ব্যাপার নেই, কারণ সিরিয়াসনেস হয়ে লাভ কি, আমাদের জন্যই তো কারো ভাবছে না, কোনো সিরিয়াসনেস নেই। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের অবশ্যই সকলের মতামত আমার জানা চাই, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। এবং যার যা মতামত হতেই পারে, আমার আমার সাথে তোমাদের মতামত মিলবে এর কোনো মানে হয় না, কারণ প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন মতামত এবং সেটাই হওয়া স্বাভাবিক। তো যাই হচ্ছে, আমি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।